শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। যেহেতু আমি সকলের বড় এখানে, তাই আমার ছোট ছোট বোনদের আমি শুভেচ্ছাই জানাতে পারি। আজকের দিনটা যে কি ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না। আর এই রমা ভার্মা, সাথী ঘোষ, জয়শ্রী ঘোষ এবং মঞ্জুদি এরা আমার দিদি, সুতরাং তাদের যে বার্তাগুলো শুনলাম তাতেও নিজে আপ্লুত হয়ে গেলাম। একটা বিদ্যালয় যে মানুষকে কি করে তৈরি করে তার দৃষ্টান্ত আমরা জানি না কিভাবে তৈরি হয়েছি বা জীবনে কি করেছি, কিন্তু জীবনে দাঁড়াবার মূলে যে মূল মন্ত্র সে আমরা স্কুল থেকে পেয়েছি। নিষ্ঠা, শিক্ষাগত আগ্রহ, তারপরে পরোপকারিতা, যে কিছুই বলবেন সবই কিছু স্কুল থেকে শিখেছি। ছোট ছোট ঘটনা এখন সব মনে হচ্ছে, না বলে বোঝাতে পারছি না। একদিন আমরা নিজেরা ছাত্রীরা এক একটি ক্লাসে এই মাঠের মধ্যে যে ঘাসের নোংরা পড়তো আমরা পরিষ্কার করতাম। একদিন মাঠ খুব ময়লা ছিল। প্রার্থনা হওয়ার পর বড়দি আমাদের কিচ্ছু বললেন না, বললেন প্রার্থনা হওয়ার পর কেউ ক্লাসে যাবে না। সমস্ত দিদিরা, আমাদের দিদিমণিরা, তারা এসে মাঠ পরিষ্কার করলেন। ঠিক সেই মুহূর্তেই রমা ভার্মাদি কলেজ থেকে বর্দিমণি ডেকে পাঠিয়েছিলেন বলে ঢুকেছিলেন, তিনিও এই কাজে হয়ে গেলেন। এই হচ্ছে শিক্ষা, মুখে একটি কথাও বললেন না। সুতরাং আজকে আমরা যেটুকুন যারা দাঁড়িয়ে আছি এবং যে বোনেরা আজকে এতটা পথ এগিয়ে এসছে, স্কুল নিশ্চয়ই তার জন্যে সম্পূর্ণরূপে স্কুলকে আমরা ধন্যবাদ বলে ধন্যবাদ জ্ঞাপন করবো না, কিন্তু স্কুল যে একটি আলোর স্তম্ভ এবং তাদের আলোর যে বিগচ্ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই হচ্ছে আমাদের প্রধান শিক্ষয়িত্রী নিভা রায়চৌধুরীর সৌজন্যে। অনেক কথাই বলতে ইচ্ছে করছে, কিন্তু সকলেই তো বলবে, তাই বেশি কিছু বলবো না, দু একটি কথা বলেই শেষ করলাম। ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা আরো শুনবো সবার থেকেই এই পর্বটা। একটু একটু ধরে দাও এই পাশে। শান্তময়ী দিদিমণিদের স্নেহের ছায়া। আর তাদের শিক্ষা কতটুকু নিতে পেরেছি বলতে পারি না, কিন্তু সেটা আমার জীবনের পাত্রেও। রবীন্দ্রনাথ বলেছিলেন, ফুল বলে ধন্য আমি মাটির পরে। আমি বলি আমি ধন্য 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 শান্তময়ীর মাটির পরে। 59 এ ব্যাচ। এরপরে সুপ্রভা মিশ্র আচার্য। সুপ্রভা দিকটা রয়েছে। একটু দেখুন। এখন কলকাতায় জন্ম, পুরুলিয়ায় কর্ম, পুরুলিয়ার সব কিছু। আর এই শান্তময়ীকে নিয়ে আমি খুব গর্বিত, কারণ আমি শান্তময়ী চাকরি। আমাদের ওপরে রয়েছেন, ওখানে মমতা চ্যাটার্জি দিদি এবং প্রীতিকণাদি, ওই দুজন এখানে নিচে করে ওপরে আয়। চান্দ্রী গুপ্ত, কিন্তু এখানে আমার এই নামটা বলতে ইচ্ছে করছে না, যাই হোক আমাদের শুক্তারাদি, আমাদের এই সম্বর্ধনায় আমি আপ্লুত। হ্যাঁ, এবং শান্তময়ী আরও শ্রীবৃদ্ধি হোক, আরও আরও আরও, এটাই আমি চাইছি। নমস্কার। 68 এর ব্যাচ। আমি ডক্টর মন্দিরা মুখার্জি। আমার বান্ধবী, ছোটোবেলার থেকেই আমরা মানে প্রাইমারি সেকশন থেকে প্রায় বলতে পারো, শুক্তারা বলেই চিনি ওকে, শুক্তারা মল্লিক, তাই চান্দ্রী নামটা অত বড় করে বলছি না। আমরা একসঙ্গেই ক্লাস করতাম, একসঙ্গেই বড় হয়েছি, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ওরা চলে গেল ডাক্তারিতে, আমি চলে গেলাম জুলজি অনার্স করতে রামানন্দ কলেজে। এই কলেজটার আমাদের কাছে একটা এত মহান তীর্থকেন্দ্র যে মানে না বলে বোঝা যায় না। আমাদের বর্দিমণি নিভা রায়চৌধুরীর নাম, যার নাম না বললেই নয়, উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এখনও বোধহয় যখন জানছে যে আমার ছাত্রীরা এত সব ভাবে আছে,
তখন নিশ্চয়ই আমাদের উপর থেকে আশীর্বাদ করছেন। এখানেই ছিল হোস্টেল, অনেকে হোস্টেলে থাকতেন, রত্না দিয়ে এসছেন, হোস্টেলে থাকতেন। জ্যোৎস্না চ্যাটার্জি আসতে পারেনি, সঙ্গীতা শুক্লা আসতে পারেনি। আমি শর্মিলা মজুমদার, 1978 ব্যাচ। আমি আর এনার উৎসাহের বিরোধ একটা জোরে হাতেন, মানে এটা একদম প্রাণ মিলে আমরা কিছু দেখে পরে 1980 ব্যাচ। আমি চাই আগামী দিনে, আজকের মতো আগামী দিনে এই অনুষ্ঠান আরো সুন্দর করে হোক। একদম তাই। মধুমিতা দা, 1980 ব্যাচ, এবং আমার একদম ঘনিষ্ঠ বন্ধু বর্ণা। আমরা দুজন মানে ভীষণভাবে স্কুলের সাথে অ্যাটাচ। বর্ণা ওখান থেকে আমেরিকায় থাকে, ও ভীষণভাবে আগ্রহী এই অনুষ্ঠানগুলো যোগ দিতে পারে না। আমি পুরুলিয়ায় থাকি, কিন্তু তাও আমি নিজের শারীরিক অসুস্থতার কারণে সবসময় মানে ফিজিক্যালি আমি সব কিছুতে আসতে পারিনি। কিন্তু আমি বলবো সব থেকে আগে শর্মিলাদিকে হ্যাটস অফ। শর্মিলাদি না থাকলে এই অনুষ্ঠান আমরা করতে পারতাম না। শর্মিলাদি ওই দূর থেকে যে এত সুন্দরভাবে অর্গানাইজ করছে, প্রত্যেকের সাথে পার্সোনালি কমিউনিকেট করে, সেটার জন্য মানে কি বলবো, কোনো কথা দিয়ে ওটা মানে ইয়ে করা যাবে না, বর্ণনাও করা যাবে না। আর আমি একটা জিনিস আমি প্রাক্তনীদের তরফ থেকে বলছি যে আমাদের স্কুলটাকে যদি একটু পরিষ্কার করতে আমরা কোনোভাবে যদি আমাদের যোগদান দিতে পারি, মানে দেখে খুব কষ্ট লাগছে আমাদের সময় স্কুল যা ছিল এবং এখন মানে অ্যাস্থেটিক দিকটা এতটাই খারাপ লাগছে। এটা যদি করা যায়, অ্যালাম অ্যাসোসিয়েশন হচ্ছে এইটুকুই। আর বারবার এই অনুষ্ঠান হোক এবং ব্যাটন এরপর ছোটদের হাতে চলে যাবে। তোমরা এরপরে সব দিদিদের কাছে শেখো, শিখে তোমরা কন্টিনিউ করো। থ্যাংক ইউ। একদম তাই। এবং আমরা প্রত্যেকে, আমরা লাঞ্চের পরে এই পারিনি এই অবধি। এই কেন্দ্রের ব্যাচ, এই স্কুল আমার এই ধর্মীয় উৎসব যেন আমাদের প্রতি বছর শর্মিলাদের অনুপ্রেরণা যেন ব্যাচ। আমি এই স্কুলের থেকেই বেরিয়েছি, অনেক শিক্ষা পেয়েছি, স্পোর্টসে ছিলাম, লেখাপড়ার দিক দিয়েও অনেক উঁচুতে উঠেছি, যার ফলে সব সময় মনে থাকে আজও অবধি। আর এই আমাদের যে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব, সব কিছু শর্মিলাদের জন্য অত দূর থেকে মিটিং অ্যারেঞ্জ সব কিছু এই যেন জন্ম পর্যন্ত এগুলো হতেই থাকে। অনেক আনন্দের বিষয় এটা আমাদের কাছে। সাধনা ব্যানার্জি, আমি সাধনা ব্যানার্জি, বান্দরবান থেকে আসছি, 1982 ব্যাচ। আর এই পুনর্মিলন যেন সারা বছর হয়, আমি যেন আসতে পারি, শর্মিলা দিলেন আশীর্বাদ করে, সব দিদিরাই যেন আশীর্বাদ করে আমাদেরকে একদম। এবং আরো অনেক বন্ধু ব্যাচের আরো অনেককে নিয়ে আসতে হবে। একটু আমার দিকে তাকান, একটু তিনজনে আমার দিকে তাকান। পরের আসলে পরে মুখার্জি হয়েছি, কিন্তু শান্তময়ী স্কুলে শিল্পী চট্টোপাধ্যায় বলেই সবাই আমাকে জানতো। 43 বছর বাদে শুধু শর্মিলার জন্যই আমি এবারে আসতে পেরেছি। থাকতাম ধানবাদেই, কিন্তু নানা কারণে আসা হয়ে ওঠেনি। তবে এবার থেকে প্রতিবার আসবো। আর ওই একটা প্রতিজ্ঞা আমাদের সবাইকেই করতে হবে যে অন্তত 10 জন করে প্রাক্তনীদের আমরা এখানে যাতে আনতে পারি, যাতে এই মাঠটা পুরো ভরে যায়। এত ভালো লেগেছে এবারে এখানে এসে যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা সবাই মিলে প্রাক্তনীরা এটাই চাইবো যে স্কুলটার আরও উন্নতি হোক, যে স্কুল আমার দিকে তাকান তো। সবাই তো সব কিছু বলেই দিয়েছে, আমাদের আর নতুন করে কিছু বলার নেই। স্কুল সম্পর্কে কি বলবো, খালি একটাই কথা সবাই মিলে এক বাক্যে বলি, 3 cheers for শর্মিলা মজুমদার।
আবার হবে। আমরা যেন সবাই মিলে এরকম জড়ো হতে পারি। শর্মিলাদি তো বাইরের থেকে উদ্যোগী আছে, আমরা এখানে থেকেও যেন আরেকটু বেশি করে এগিয়ে যেতে পারি এবং স্কুলটাকে ভালো করতে পারি, সেই আগের স্কুলে নিয়ে যেতে পারি। এই পাশে দিদি আমার দিকে। আমার সহপাঠী শোভা সব তো বলেই গেল, তবু আমি একটুখানি বলছি। আমি কাকুলি কর মিদনাপুর থেকে এসেছি, আগে কুন্ডু ছিলাম, এখন কর হয়েছি। যাই হোক, এই স্কুলে আমার ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত মানে পুরোটাই পড়ে গেছি। স্কুলে একটা টান, একটা মাতৃ টান তো আছে, স্কুলের প্রতিও একটা বিরাট টান আছে। হঠাৎ করে এবছর চলে এলাম, প্রথম বছর এসেছিলাম, হঠাৎ ঠিক হলো, এই মাসেই ঠিক হলো, এই কয়েকদিন আগে দিয়ে চলে এলাম। শর্মিলাদের সঙ্গে কথা বললাম, দিয়ে চলে এলাম। এমনই টান, এইটা চাইছি যেন বছর বছর টিকে থাকুক শর্মিলা দিয়া এবং শর্মিলাদের সঙ্গে যারা যৌথ উদ্যোগে এইটা ওর এই প্রাক্তনী উৎসবটা মেলাটা আমাদের করছে, এটা যেন আমাদের আগামী দিনেও শ্রীবৃদ্ধি হোক। এর আমি এটাই বলবো এবং আমরা যেন সাথে থাকতে পারি। আমি 87-এর সেকেন্ডারির ব্যাচ। এটা আমি যেন চাই বছর বছর এই প্রোগ্রাম আরও সুন্দর হয়ে উঠুক, এটাই আমি কামনা করি। একদম সকলে মিলে আমরা এটা গড়ে তুলব। আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি। আমার দিকে সবাই। হ্যাঁ, আর সময় নষ্ট করছি না। আমি 1986 মাধ্যমিক সোনালী কুন্ডু, উচ্চ মাধ্যমিকও এখান থেকে, পরবর্তী অনুষ্ঠানে গেলাম। অতসী আসতে পারেনি আজকে, ওর ছেলে এসছে, ওরা একটু বাইরে গেছে। সাথে সাথে আমার দিকে আমি 1986 মাধ্যমিক কলকাতা থেকে আসছি। শর্মিলাদির সাথে মোটামুটি এই 3-4 বছর যুক্ত আছি, এসে যাচ্ছি। প্রাক্তনী সবাইকে নিয়ে আরও বেশি করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এটা আমার আশা। হ্যাঁ, সকলে আমরা সেইভাবেই থাকতে চাই। এদিকে এদিকে এদিকে। ঠিক আছে, আমার দিকে সবাই এদিকে। সোনা মুখার্জি, 1987-এর ব্যাচ। আমি পুরুলিয়াতেই থাকি। ছোটবেলায় স্কুলে করা নানা দুষ্টুমির কথাগুলো মনের মধ্যে ভিড় করে আসছে, সেগুলো বলে আর সময় নষ্ট করব না। আমার ক্লাস 12ও এই স্কুল থেকেই পাশ করা। শর্মিলাদির একান্ত উদ্যোগে এবং আমাদের সকলের ইচ্ছেতে এই প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠিত হচ্ছে। বছরে একটা দিন আমরা সবাই এক জায়গায় মিলিত হই, আনন্দ করি, পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করি। এখন একটাই চাওয়া, যাতে এটা প্রতি বছর হয় এবং আমরা এভাবেই আমাদের ছোটোবেলাটাকে ফিরে পেতে পারি, আর সবাই মিলে একসাথে একটা দিন আনন্দ করে আমাদের একটা দিন কাটাতে পারি। নমস্কার। দোলন আমি দোলন কুন্ডু, পুরুলিয়াতেই থাকি। আমি 1987-এর ব্যাচ। এই পুনর্মিলন উৎসবে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং চাইবো বছর বছর যেন এটা হয়। অনেক সিনিয়র দিদি এবং জুনিয়র বোনদের সঙ্গে দেখা হয়, এটাই সব থেকে খুব ভালো লাগে। মায়া সেন, বিজয় মুখার্জি, বিশাখা গাঙ্গুলি আসতে পারেনি, অসীমা মণ্ডল আসতে পারেনি, সুজাতা হাজরা। এই দিনটাই আমাদের স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে যায়। সেই লাল সাদা শাড়ি, সেই খেলার মাঠ, বন্ধু বান্ধব নিয়ে আমরা সেই ছোটোবেলার লাইফে ফিরে যাই। এই যে স্মৃতি, এটা সত্যি মানে অদ্ভুত একটা অনুভূতি দেয় এবং তার টানে এর পরে যতবার এই প্রোগ্রাম হবে, যেখানেই থাকি আমি অবশ্যই এখানে এই মাঠে স্কুলে আমি আসব। আমার দিকে দুর্গাপুর থেকে এসেছি।
আগে বিজয়া দাস ছিলাম, এখন মুখার্জি। এই স্কুল থেকে আমি অনেক মানে শিক্ষার দিক থেকে বলুন সব কিছু থেকে খুব হেল্প পেয়েছি প্রতিযোগিতাদের থেকে। এবং আজকের দিনটা আমি আরও প্রত্যেকটি বছর দেখতে চাই। আজ থেকে আবার কাল থেকে আবার সেই দিনের জন্য অপেক্ষা করবো। একটু ধরো, ওটা ধরো তো, ওটা ধরো। পরে 9-এর মাঝে মাঝে চলে যাই। আমি থাকি এখন বম্বেতে। আমি জানি না পুরুলিয়াতে কি আছে, মানে কোন ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, আর সেটার একটা বড় ক্যাটালিস্ট হচ্ছে এই শর্মিলাদি আর এই আরও কিছু গ্রুপ। আর সব থেকে বড় কথা আমার প্রাণের বন্ধু জয়ন্তী। তো যতদিন এই স্কুলের এটা হবে, এটা আমি একটা ভালো মানে একটা পাবো, অজুহাত পাবো এখানে আসার। তো আমি চাই এটা যেন বন্ধ না হয়। শর্মিলাদি এরকমভাবেই আমাদেরকে গাইড করতে থাকবে। যদি আমি খুব মানে আরও 2 শর্মিলাদি, অতসীদি, সোনালিদি সবাই আমাদেরকে এইভাবেই গাইড করবে, আর জয়ন্তী আমার পাশে থাকবে। আর আমার ব্যাচের যারা আছে রুমঝুম, সুপ্রিয়া, অর্পিতা, এরা সব থাকবে। কারণ পুরুলিয়ায় যারা থাকে, আর আমরা একটা সবসময় বলি 89-এর ব্যাচ সব থেকে বেশি জন থাকে, এটা প্রথম থেকে আছে। তো এইটা আমাদেরকে বিশাখা অসীমা আসতে পারেনি, নেক্সট ইয়ার থেকে প্রাইজ দেওয়া হবে। 89-এর ব্যাচে সব থেকে বেশি পার্টিসিপেশন থাকে। ঠিক আছে, কর্মকার। আমি জয়ন্তী কর্মকার। স্কুল একটা আমাদের কাছে আবেগ। আমি 89-এ মাধ্যমিক পাস করি এখান থেকে, আর 91-এ এইচএস পাস করি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো সবাই যে প্রান্তেই থাকুক অনেক কাছের হয়ে গেছে। মাঝখানে শুধু একটা ফোন থাকলেই হয়, কিন্তু বন্ধুকে হাত দিয়ে ছুঁয়ে দেখা, শুধুমাত্র আমরা যদি প্রতি বছর এইভাবে আসি তাহলে ছুঁয়ে দেখবো, জড়িয়ে ধরবো, আরও কত প্রাণের গল্প হবে, এটা যেন চলতে থাকে। এটাই আমার। মুখার্জি। আমি রুমঝুম, পুরুলিয়াতেই থাকি, 89-এর ব্যাচ। এই আর কি, প্রতি বছর যেন এই অনুষ্ঠান হয়, আবার সব পুরনো বন্ধুদের সঙ্গে, দিদিদের সঙ্গে দেখা হবে, এই আশাতেই বসে থাকি। পরে কে আসছে, জাস্ট নিজের নামটা বলো একটু। আমার দিকে দিদি। আমি বন্দনা দত্ত, আমি হুগলি থেকে, ডানকুনি থেকে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে যে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। সব বন্ধুদের সাথে, দিদিদের সাথে পরিচয়, পুরনো দিনের বন্ধুদের সাথে সব দেখা, ভীষণ ভালো লাগলো। আমি কাকুলি সামন্ত, 98-এর ব্যাচ। আমি প্রতি বছর এখানে আসতে পারি, এটা আমার খুব ভালো লাগে, আর প্রতি বছর যেন আসতে পারি। আর আমি পুরুলিয়াতেই থাকি। ধন্যবাদ। আমি সুপ্রিয়া শাল, স্কুলকে ভালোবাসি, কিন্তু সবসময় মনে হয় যেন কিছু করবো কিন্তু করতে পারি না, এই আক্ষেপ সবসময়ই থাকে, খুব খারাপ লাগে। আর সবসময় মনে হয় যে আমরা যদি মানে অধিক সংখ্যক জড়ো হতে পারতাম তাহলে ভালো হতো। আর স্কুলের বেহাল দশা দেখে খুব খারাপ লাগে সবসময়, কিন্তু খুব ভালো লাগে যেহেতু আমরা সবসময় রাতবার সাথে সাথে এই যে একটা বন্ধুত্বের বন্ধন বা দিদিদের সঙ্গে বোনদের সঙ্গে অচ্ছেদ্য একটা বন্ধন, সেটাতে জড়িয়ে থাকতে পারছি এবং পারবো, সেটা ভেবেই খুব ভালো লাগে। পুরুলিয়ায় থাকি, আমি এই স্কুলেই ছাত্রী, 1989-এর ব্যাচ। আমি চাই আমার স্কুল যেন অনেক বড় হয়, আগের মতো সব থাকে, প্রতি বছর এরকমভাবেই যেন কাটে আমাদের এই দিনটি। নমস্কার। এবার আমরা চলে যাচ্ছি 2000। আমার নাম আকাশলীলা সরকার, 2009 ব্যাচ, পুরুলিয়া থেকে। আর প্রথমে একটু কেমন কেমন লাগছিল যেহেতু আমার ব্যাচের কেউ আসেনি, বাট আপনারা সবাই এত আপন করে নিয়েছেন যে মানে মনেই হচ্ছে না যে আমি একা আছি বলে এখানে। এটাই আমাদের বৈশিষ্ট্য কিন্তু শান্তময়ীর, মানে একদম 1954 থেকে 2019 আমরা একসাথে রয়েছি।
তুমি একদম নামগুলো বলছি, সম্প্রীতি মুখার্জি, সায়ন্তী মুখার্জি। তুমি তোমার দিদিরটাও নাও এবং বলো। আমি সায়ন্তী মুখার্জি, পুরুলিয়াতেই থাকি। আর এখানে এসে আমি যা মানে অনুভব করলাম সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই বন্ধনটা দেখে ভীষণ ভালো লাগছে, বাস এটুকুই বলবো। আর আমার দিদিরও ভীষণ ইচ্ছা ছিল, দিদির নাম সম্প্রীতি মুখার্জি, খুব ইচ্ছে ছিল আসার, তো আসতে পারেনি, কিন্তু সবসময় ও আপডেট নিয়েছে, আমাকে বারবার উৎসাহিত করেছে, বুনু তুই কিন্তু যাবি, হ্যাঁ কিছুটা হলেও স্মৃতি ওখান থেকে মনের মধ্যে নিয়ে আসিস, আর আমাকেও জানাস। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে। আর অনুশ্রী মুখার্জি, পৌলমী পাত্র। ও একটা গান গাইতো, শুনু বলি মিনার মা কাটা কাটা করিস না, এবার হবে বাপের বাড়ি যাব। আচ্ছা এসো, তোমার হাতে স্মারক দেওয়া হচ্ছে, সামনে করো। একটু মাইকের থেকে দূরে আছে। শ্রুতি ব্যানার্জি, দেবস্মিতা কর, শুভশ্রী দাশগুপ্ত, মিতা চ্যাটার্জি। পুরুলিয়াতেই থাকি, 2016 এইচএস পাস। আমার কাছে স্কুলটা অনেক বেশি দামি। আমার ব্যাচের কেউ আসেনি, আমি একা এসেছি। আমি অনেককে বলেছিলাম যে আসতে, অনেক মানে রিকোয়েস্টও করেছিলাম বলে, কেউ আসেনি। আমার কাছে মনে হচ্ছে যাই হয়ে যাক না কেন আমি আসবো। আমি আরেকটা কথা বলতে চাই, আমার পিসি হচ্ছে কাজল দি। আজকে আমার পিসার কাজ আছে, আমি ওখানে যেতে পারিনি, পিসিকে বলে এসেছি আমি কিন্তু তোমার হয়ে যাচ্ছি স্কুলে, আমি ওই জন্য আজকে এসেছি এখানে। ব্যাস আমার আর কিছু বলার নেই। আমি চাই প্রতি বছর যেন আসতে পারি। আমি আগের বছর ইউনিয়ন দেখেছিলাম, তখন জিজ্ঞেস করেছিলাম যে আমরা কেন আসতে পারিনি, এবার আসতে পেরে খুব খুশি হয়েছি। খুব ভালো, তোমার নাচ অপূর্ব লাগলো। এই দেখো ওটা হয়ে না, হ্যাঁ আমার দিকে। আমি শুভশ্রী দাশগুপ্ত, 2019-এ আমার এইচএস এখান থেকে। তো আজকের দিনটা নিয়ে আর কিছু বলার নেই, তবে এই স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন আজকে দেবস্মিতা পর আসতে পারেনি, ও হচ্ছিল আমার প্রিয় বান্ধবী। তো শান্তময়ী স্কুল থেকে ওর সাথে আমার পরিচয়, এবং এখনো পর্যন্ত ওই বন্ডিংটা আছে। ও আসতে পারেনি ওর একটি অনুষ্ঠানের জন্য। ও বলেছিল যে তুই আমার হয়ে আমারটা নিয়ে নিস আর বলবি আমি খুব মিস করছি দিনটাকে, কারণ এই স্কুল ওকে আর আমাকে দিয়েছে। তো যেন এইভাবে আমরা চিরদিন থাকতে পারি, আর পরের বছর যেন আমি আর দেবস্মিতা একসাথে স্কুলে আবার আসতে পারি। আমার দিকে দেখুন তো। আয়ুষী চক্রবর্তী। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ। আমি আয়ুষী চক্রবর্তী, 2021-এ এইচএস পাস। যখন স্কুলে ছিলাম প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই গান করতাম, কিছু না কিছু করতাম স্টেজে উঠে। এত বছর পরে আবার আমি স্টেজে উঠে গান করলাম, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো। প্রাক্তনী সুস্মিতা রায়চৌধুরীকে আমরা সম্মানিত করেছিলাম, এবং ওর পরিচালনাতে 14টি বাচ্চা যে একটি প্রজেক্ট করেছিল তাদের সকলকে স্কুলে ডেকে আমরা ফেলিসিটেট করেছিলাম। এবছর আমরা 2024-এর সাফল্য, এই স্মারকটি আজকে ইন্দ্রাণী এবং বিষ্ণুপ্রিয়ার আসার কথা ছিল, তো আমরা ওদের হাতে এটা দিয়ে যাব স্কুলের জন্য। আমরা সমস্ত প্রাক্তনীর তরফ থেকে 2024-এর সাফল্য, এই স্মারকটি আমরা তুলে দিচ্ছি। আমরা সকলে জানি যে এবিপি আনন্দ দ্বারা সেরা বাঙালিতে ভূষিতা ডক্টর অনিন্দিতা ঝা, কিন্তু আমাদের কাছে আরো অনেক বেশি গর্বের আমাদের স্কুলেরই একজন বলে প্রাক্তনী হিসেবে। আমার দিকে তাকান তো একবার। প্রতি ডক্টর অনিন্দিতা ঝা।
ডক্টর অনিন্দিতা ঝায়ের জন্ম বর্তমান ঝাড়খণ্ডের জামশেদপুরের এক অবাঙালি পরিবারে। ছোটবেলাতে দিদার সঙ্গে থেকে বাংলা ভাষাটি ভালো রকম রপ্ত করেন। আর পরে যখন বাবা ডক্টর মৃণাল কান্তি ঝা আমাদের পুরুলিয়া পৌরসভাতে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন, তখন থেকে তো অনিন্দিতা আমাদের একেবারে আপনজন হয়ে গেছে। 1985 সালে শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি ও পরে 8ম শ্রেণীতে সরকারি বৃত্তি পেয়ে শান্তিনিকেতনের পাঠভবনে দ্বাদশ শ্রেণী অবধি স্কুল জীবন। 1993-এ ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যোগ দেন। ডাক্তারি পাশ করার পরে বেশ কিছুদিন WHO-র সাথে কলকাতার যৌনকর্মীদের স্বাস্থ্য সচেতনতার প্রকল্পে কাজ করেন। বোধহয় এই সময়ে অতি সংবেদনশীল আমাদের ডক্টর অনিন্দিতা ঝায়ের প্রত্যক্ষভাবে সমাজের একটা অন্য দিক দেখার অভিজ্ঞতা হয়। পরে সরকারি স্বাস্থ্য দপ্তরের চাকরি সূত্রে পূর্ব মেদিনীপুরের কসবাগোলা গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিজের কর্মজীবন শুরু করেন। গ্রামে চাকরি পেলেও কিভাবে শহরে ট্রান্সফার নিয়ে চলে আসা যায় সেই চেষ্টাই যখন অধিকাংশ চিকিৎসক করে থাকেন, তখন প্রত্যন্ত কসবাগোলা গ্রামের বুড়িমা ডক্টর অনিন্দিতা ঝা নিজের পেশাগত পরিধির বাইরে গিয়ে যেভাবে এই গ্রামের মানুষজনের সঙ্গে সামাজিক একটা সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয়েছেন, তাদের আস্থা অর্জন করতে পেরেছেন, তাদের ভালোবাসায় জারিত হয়েছেন, এমনকি তাদের ভাষাটুকুও রপ্ত করতে পেরেছেন, রপ্ত করে ফেলেছেন, তা অভাবনীয় এবং দৃষ্টান্তমূলক। এমন ডাক্তার দেশের প্রতি গ্রামে প্রতিষ্ঠিত হোক। অনিন্দিতা ঝাকে আমাদের শান্তময়ী প্রাক্তনীর তরফ থেকে অভিনন্দন জানাই। অনিন্দিতা, তোমাকে আমি মাইক একটু রেখে দিচ্ছি।